নমস্কার, আমি সুদীপ মান্না অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে বলবো সেটি হলো ভেরিকোজ ভেন। আমাদের পায়ে যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলের কাজ হলো পায়ের নিচে যে ব্লাড থাকে সেই ব্লাডকে হার্টের দিকে পাম্প করা। আর এই ব্লাড ভেসেলের মাঝে ভালভ থাকে, কাজ হলো ব্লাডকে ইউনিডিরেকশনে ফ্লো করা। অর্থাৎ পায়ের নিচে যে ব্লাড থাকে সেই ব্লাডগুলোকে হার্টের দিকে পাম্প করে, কিন্তু গ্র্যাভিটির কারণে যে সমস্ত ব্লাডগুলি নিচে নামতে থাকে এগুলি তারা নামতে দেয় না। কিন্তু যে সমস্ত মহিলা বা পুরুষ একই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, বা যাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, বা যাদের কাম মাসেল উইক থাকে, মাংসপেশির জোর কম থাকে, তাদের এই ভালভগুলো উইক হয়ে যায়। এই উইক হওয়ার কারণে ব্লাডগুলি নিচের দিকে নামতে শুরু করে, আর ব্লাডগুলি নিচে নেমে জমাট বাঁধতে থাকে। এর ফলে ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায়, অর্থাৎ ভেসেলগুলি মোটা হয়ে ফুলে নীল আকার ধারণ করে। আর এই কন্ডিশনকেই ভেরিকোজ ভেন বলা হয়। আমাদের যে কাম মাসেল আছে সেই কাম মাসেলকে পেরিফেরাল হার্ট মাসেলও বলা হয়, কারণ এর কাজ হলো আমাদের পায়ের নিচের যে ব্লাড আছে সেই ব্লাডকে হার্টের দিকে পাম্প করা। এবার যদি কোনো কারণে কাম মাসেল উইক হয়ে যায় তখন সে আর ঠিকমতো কাজ করতে পারে না। তবে আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারবো। এগুলি হলো: হাই হিল শু ইউজ না করা, নিজের ওজনকে মেনটেন করা, হাই ফাইবার ও লো সল্ট ডায়েট করা, একই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ না করা, আর প্রতিদিন এক্সারসাইজ করা। আমরা যদি এই নিয়মগুলো প্রতিদিন মেনে চলেন তাহলে এই রোগকে প্রতিরোধ করতে পারবেন। আর একবার আপনি আপনার নিজের দুটি পা ভালো করে লক্ষ্য করে দেখুন কোথাও শিরা নীল হয়ে ফুলে আছে কিনা। যদি এই ধরনের কিছু জিনিস দেখতে পান তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। আজকে আমি এই ভিডিওতে কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার করেন তাহলে আপনি কাম মাসেলকে শক্তিশালী করতে পারবেন, আর ফলে ব্লাড ভালো করে পাম্প হয়ে হার্টের দিকে যেতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজ। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কোনো মানুষের উপকারে আসতে পারে। ভেরিকোজ ভেনের জন্য পায়েতে যে ব্লাড জমাট বেঁধে যায় তা হার্টের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমরা কিছু পাম্পিং এক্সারসাইজ করব। প্রথম এক্সারসাইজ হলো পা সোজা তুলে অ্যাঙ্কেলকে ওপর নিচ করতে হবে। এটি করলে আপনার কাম মাসেলের ভেনে পাম্পিং এফেক্ট দেবে। এই এক্সারসাইজ দুই পায়ে আপনি অল্টারনেটভাবে করবেন, যখনই করবেন 10 থেকে 12 বার করবেন। পরের এক্সারসাইজ করার জন্য আপনাকে দেওয়ালে পা তুলে দিয়ে এইভাবে শুয়ে পাম্পিং এক্সারসাইজ করতে হবে। এটিও ভেরিকোজ ভেনের জন্য একটি ভালো এক্সারসাইজ। এটি ব্লাডকে হার্টের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। পা যদি অল্প ভারী বা ব্যথা থাকে এই এক্সারসাইজ করলে তা কমতে শুরু করবে। যদি আপনারা প্রথম দুই এক্সারসাইজ করতে না পারেন তাহলে এইভাবেও পাম্পিং এক্সারসাইজ করতে পারেন। আপনি একটি বা দুটি বালিশ দিয়ে তার ওপর পা রেখে অ্যাঙ্কেলকে পাম্প করতে পারেন। এই তিনটি পাম্পিং এক্সারসাইজ আপনারা কাম মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করবে। পরের এক্সারসাইজ হলো ওয়াল বাটারফ্লাই পোজ। এই এক্সারসাইজ করার জন্য আমি যেভাবে পাটি দেওয়ালে রেখেছি সেইভাবে রেখে দুটি হাত দিয়ে আপনি থাইকে দেয়ালের দিকে চাপুন এবং চাপ দিয়ে 8 থেকে 10 সেকেন্ড ধরে রেখে ছাড়ুন। এইভাবে 10 থেকে 12 বার করতে হবে। আপনি ইনার থাইয়ের মধ্যে একটি স্ট্রেচ অনুভব করবেন। পরের এক্সারসাইজ হলো স্ট্র্যাডেল পোজ। এই এক্সারসাইজ করার জন্য আমি যেভাবে দেওয়ালে পাটি রেখেছি নিজের কমফোর্টেবল পজিশন পর্যন্ত আপনি রাখুন। কিছুক্ষণ এই পজিশনে থাকার পর ধীরে ধীরে দুটি পাকে আরও স্ট্রেচ করুন, নিচের দিকে নামানোর চেষ্টা করুন। এটি আপনি আপনার কমফোর্টেবল পজিশন পর্যন্ত করবেন। পরের এক্সারসাইজ হলো যোগিং স্কোয়াট। আপনি এই পজিশনে বসে 5 থেকে 8 গুনবেন ও উঠবেন। এইভাবে আপনি 8 থেকে 10 বার করতে পারেন। আপনি টোয়ের ওপর ভর দিয়ে গোড়ালি তুলেও এই স্কোয়াট করতে পারেন। পরের এক্সারসাইজ হলো পাম ট্রি পোজ। একে তাড়াসনও বলা হয়।
এই এক্সারসাইজ করার জন্য আপনি হাতটি যখন ওপরে তুলবেন, আপনি টোয়ের ওপর ভর দিয়ে দাঁড়াবেন, আর যখন গোড়ালিটা মাটিতে স্পর্শ করবেন তখন হাতটি নিচে নামিয়ে দেবেন। যেহেতু কাম মাসেল উইকনেসের জন্য ভেরিকোজ ভেন হয়ে থাকে, তাই কাম মাসেলকে স্ট্রং করার সহজ উপায় হলো আপনি আপনার টোয়ের ওপর চাপ দিয়ে গোড়ালি তুলে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখুন ও ছাড়ুন। এই এক্সারসাইজ 10 থেকে 12 বার দিনে 2 থেকে 3 বার করতে পারেন। যেহেতু কাম মাসেলের টাইটনেসের জন্য পাম্পিং এফেক্ট ঠিক দিতে পারে না, তাই কাম মাসেলকে রিলিজ থাকা খুব প্রয়োজন। তাই কাম মাসেলকে স্ট্রেচ করার জন্য আপনি সিঁড়িতে দাঁড়িয়ে টোয়ের ওপর ভর দিয়ে পুরো শরীরটাকে নিচের দিকে নামান, কাম মাসেলের স্ট্রেচ অনুভব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।